that the seashores of Digha are now ready to welcome us all to the newly constructed temple dedicated Jagannath Jaya He Jai Jagannath Jai Jagannath Tumi Jagoter Pita Dachala Nivasaya Nitya Jagannath সংবাদ মাধ্যম জগৎ আমাদের সাধু সন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বেঙ্গলুরু মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দের যে বাড়ি থেকে জয়রামবাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিক্ষক যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত সম্প্রদায় বর্ণে সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকরাধাম থেকে জিত থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন। আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম প্রাণ পুরোহিত বৃন্দ সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আদ্যাপীঠের মহারাজ থেকে শুরু করে আমাদের মুরাদ ভাই থেকে শুরু করে স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ জয়রামবাটি কামারপুকুর চাকরাধাম কালীঘাট মন্দির নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ ইস্কন থেকে শুরু করে পুরীর জগন্নাথ দেবের দৈত্যপতি রাজেশ দৈত্যপতি এবং পুরোহিতরা থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাধারমন থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন। দারু মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500 বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গে পর্যটক তরঙ্গে উন্মাদনার প্লাবন তৈরি করবেন। মেনটেন করে চলি অক্ষয় তিথির পুণ্য তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবো নয়ন পথগামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গেয়েছিলেন তার নাম চৈতন্যদেব। সেই চৈতন্যদেবের নয়ন পথগামী জগন্নাথ স্বামী জগন্নাথ জগতেরও নাম জগতেরও পিতা ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তমে বলভদ্র সুভদ্রা ভাঙ্গ জগন্নাথায় তে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে नमस्कार सबलाई जय गोर्खा। आज सम्पूर्ण यस च्यानलको दर्शकवृन्दलाई पनि आज अक्षय तृतीयाको दिन है। आज शुभ दिनमा हामी राज्यकी मुख्यमन्त्री सुश्री ममता ब्यानर्जीको बाहुलीबाट हाम्रो पश्चिम बङ्गालको
दिघा जो चाहिँ एउटा पर्यटक स्थल हो, दिघामा चाहिँ जगन्नाथ टेम्पल को उद्घाटन आज गरियो र हामीलाई गर्व लागिरहेछ है। अब पुरी एउटा जगन्नाथ धाम हो, त्यस्तै प्रकारको धाम चाहिँ जगन्नाथ धाम चाहिँ हाम्रो पश्चिम बङ्गालको दिघामा चाहिँ उहाँले बनाउनु भयो है। त्यसको निम्ति सम्पूर्ण हामी पहाडवासी, समतलवासी, सम्पूर्ण भारतवर्षभरि छरिएका मानिसहरूको पक्षबाट नै हामी म राज्यकी मुख्यमन्त्रीलाई धेरै धेरै धन्यवाद अनि शुभकामना टक्राउन चाहन्छु। उहाँले एउटा ठुलो र ऐतिहासिक एउटा गर्नुभयो होइन, इतिहास क्रिएट गर्नुभयो। किनभने अब यो जुन चाहिँ जगन्नाथ टेम्पल एउटा यो चाहिँ एउटा डरलाग्दो एउटा शक्तिपीठ जस्तै हो र त्यस्तै प्रकारको अब पुरीमा कति भिड हुन्छ है। र अब पुरी पनि एउटा समुद्र तलमा नै एउटा जुन जगन्नाथको टेम्पल भएको छ र त्यस्तै प्रकारले दिघा पनि एउटा समुद्र हो। त्यो समुद्रको साइडमा नै 3 वर्ष लगाएर लागतमा यो जिटिएका सभासद, जिटिएका एक्जिक्युटिभ डाइरेक्टरहरू लगायत डिएम अफिस, एसडिओ अफिस, म्युनिसिपालिटी सबैजना रिप्रेजेन्टेटिभहरू आज भेला भएर आज हामीले यो उद्घाटन हेर्न पायौँ र म धेरै धेरै धन्यवाद यहाँका जसले चाहिँ यो आयोजना गर्नुभयो, इन्फर्मेसन एन्ड कल्चरल डिपार्टमेन्टको है हाम्रा डिआइसी, उहाँलाई पनि म धन्यवाद दिन्छु, उहाँको टिमलाई धन्यवाद दिन चाहन्छु। साथसाथै डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेसनलाई पनि म धेरै धेरै धन्यवाद दिन चाहन्छु।